এই আলনাটাকে আজ আমি নতুনভাবে এক রং দিতে চলেছি। আলনাটা ঠিক এরকম হবে। তার আগে বলি তোমাদেরকে এর কিছু একটা ছোট হিস্ট্রি। এই আলনাটা আমার বাবা আমার মাকে দিয়েছিল আজ থেকে 22 বছর আগে। মায়ের খুব পছন্দ, তাই আমি এই আলনাটাকে নতুনভাবে এক রং দিয়ে মাকে সারপ্রাইজ করতে চাই। তো সেই কারণে প্রথমে আমি যেই জং ধরেছিল সবটা জায়গা ভালো মতো স্যান্ডিং করলাম। তারপরে কি হলো, ভালো একটা প্রাইমার নিলাম, মানে রেড অক্সাইড। সেটা হলো এশিয়ান পেইন্ট থেকে আসে। তো এখানে যেহেতু কম লাগতো, তারপর আমি 1 লিটার নিয়ে নিয়েছিলাম। আরও কিছু রং করতে আমার বাকি ছিল, তো সেগুলো নিয়ে আমি ফটাফট মিক্স করলাম। দেন তারপরে পুরো আলনাটাকে পরিষ্কার করে আমি শুরু করলাম এর মধ্যে প্রাইমার করতে। আর এই প্রাইমার করতে শিখিয়েছিল আমার বাবাই, কারণ আমাদের গ্যারেজের ব্যবসা ছিল, তো সেই মেকানিক্যাল লাইনে আমি যুক্ত ছিলাম। সেই সূত্র থেকেই আমি পুরোটাই রং, ওয়েল্ডিং এসব কাজ আমার জানা রয়েছে, মানে বাবার কাজের। তো ফটাফট এটা প্রাইমার করে এটাকে শুকোতে দিয়ে আমি চলে যাব আমার বাড়ির পিছনে একটা পেয়ারা গাছ আছে, যার ডালপালা এতটাই বেড়েছে, তো সেই জন্য আমাকে এটাকে কাটতে হবে। এর মধ্যে থেকে পচা পেয়ারা পড়ে পড়ে আমার মায়ের খাটনি বাড়ছে। তো ফাইনালি এটা শুকোচ্ছে। এটা শুকনো হয়ে গেলে তারপরে আমি এর মধ্যে রং করতে শুরু করি। এর মাঝখানে দিদি বললো একটু চুলের যত্ন নিয়ে নিত, তো সেই জন্য দিদি আমার মাথার মধ্যে তেল দিতে শুরু করলো। তারপরে কি উঠে চলে গেলাম আমি গাছের ডালপালা কাট। তো গাছটা বেশ যেহেতু অনেক লম্বা ছিল, তারপরে আমার এক প্রাচীরের মধ্যে উঠতে হলো আমাকে, ওয়ালের মধ্যে। তার উপর দিয়ে আমি পুরো গাছটাকে কেটেছি। মহিকের জন্য নিজেকে খাতরকে খিলাড়ি মনে হচ্ছিল, তারপরেও কিছু করার নেই, আমাকে আমার কাজটা করতেই হতো। ফাইনালি ডান, আমার গাছ কাটা শুরু করলো এগুলো পরিষ্কার। তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি এবার আলনাটা ফাইনালি কেমন দাঁড়িয়েছে। আলনাটা অনেকটাই শুকিয়ে গেছিলো, তারপরে আমার পেইন্ট করা হয়ে গেল। আর বাকি পুরো পেইন্টের ভিডিওটা দেখাতে গেলে অনেকটাই লম্বা হয়ে যাচ্ছে। এটা হলো আমার রুম। তোমাদের যদি এই রুমের জন্য কোনো ওয়াল ডেকোরেশনের কোনো আইডিয়া থাকে, তো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। আমাকে অবশ্যই তোমরা একটু ভালো ভালো আইডিয়া দিও, যাতে আমি এই ঘরটাকে সুন্দরভাবে সাজাতে পারি। তো সবাই খুব ভালো থাকো, দেখা হচ্ছে আবার নতুন আরেক ভিডিও নিয়ে।